নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। নোটিশ পেয়ে বুধবার চাঁচল থানায় আসেন রতুয়ার ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। থানা থেকে বেরোতেই তাকে ঘিরে চোর চোর স্লোগান ছুটতে থাকেন চাঁচল বিজেপি কর্মীরা। বিধায়ক সরকারি জমি চুরি করেছেন বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বিজেপি। বিক্ষোভকারীদের সঙ্গে রীতিমতো তর্কে জড়ান, আঙ্গুল উঁচিয়ে দেখে নেওয়ার শাসানি দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, চাঁচলের সিঙ্গিয়া মৌজায় থাকা প্রায় কয়েকটি টাকার 13 শতক জমি বিধায়কের ইন্ধনে বেআইনি বিক্রি করা হয়। সেই সময় বিধায়ক সোসাইটির দায়িত্বে ছিলেন। তৃণমূলের আমলে দাপট দেখিয়ে সেই জমি হরপ করে বিধায়ক, তাই তাকে চোর বলা হয়েছে দাবি বিজেপির। বিক্ষোভরত উত্তর মালদহের যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ শর্মা অভিযোগ করে বলেন, বিধায়ক সরকারি জমি অবৈধভাবে বিক্রি করেছিল। রাজ্যে পালাবদল না হলে এইসব দুর্নীতি ঢাকা থাকতো। তদন্ত করে বিধায়ককে গ্রেপ্তার করা হোক, তবে জমি বিক্রির বিষয়ে কিছুই জানেন না বিধায়ক বলে উড়িয়ে দিয়েছেন। যেটা আমার নামে দেখানো হয়েছে সেটা দাগ নম্বরই ভুল। এটা আমাকে কালিমালিপ্ত করার জন্য এগুলো বলা হয়েছে। কবে নোটিশ করেছিল আপনাকে? কবে নোটিশ পেয়েছেন? আমি কালকে রাত্রে পেয়েছিলাম, আমি এসেছি। কি বললেন? আর ওটা ফলস, মানে যে দাগটা দেখানো হয়েছে, আমি স্পেশাল অফিসার ছিলাম, যে দাগটা দেখানো হয়েছে আমার নামে ফলস রেজিস্ট্রি করানো, সেই দাগটাই ভুল। কনস্পিরেসি নাকি এটা? হ্যাঁ, তোর এই ছেলেটাকে নাম বলছে না, ভয় পাচ্ছে, এই যে বলছে আর কি, বুঝে নাও কি ব্যাপার। আচ্ছা, জমি কি তাহলে বিক্রি হয়েছে? জমি কি বিক্রি হয়েছে? আমি জানি না। না, আপনি তো দায়িত্বে ছিলেন সোসাইটি। আরে বাবা, যেটা আরে আমার নামে দেখানো হচ্ছে সেটা আমি প্রেস কনফারেন্সে অনেকদিন আগেই বলেছিলাম। এই তুই ছিলি তো, প্রেস কনফারেন্সে বলেছিলাম যে এটা খরচ যাতে আমি টিকিটটা না পাই। আচ্ছা, টিকিট পেয়ে গেছি, যারা আমি টিকিট পাবো না এই কনস্পিরেসি করে ওরা এটা করেছিল। যে জমিটা দাগ দেখানো হচ্ছে সমর মুখার্জি বিক্রি করেছে, সেটা শামসি মার্কেটিংয়ের জমিই নয়। ক্লিয়ার? তাহলে এটা কি আপনাকে ফাঁসানোর চেষ্টা? হ্যাঁ, কে ফাঁসাচ্ছে? ওই ছটার নাম জিজ্ঞাসা কর না। কোন দল ফাঁসাচ্ছে আপনাকে? ষড়যন্ত্র করে কোন দল ফাঁসাচ্ছে আপনাকে? এটা যারা আমার টিকিট বাধা দিয়েছিল তারাই এটা করা। এটা কি দলের লোক? আপনার দলের লোক? আর যারা টিকিট চেয়েছিল রতুয়ার, যাতে মমতা আমাকে টিকিট না দেয়। চল, চাঁচল কোঅপারেটিভের ব্যাংক রয়েছে এবং কোঅপারেটিভের দীর্ঘদিন উনি জেলা থেকে দায়িত্বে ছিলেন। সেই জায়গা উনি নিজে রেজিস্ট্রি করে সেই জায়গা বিক্রি করেন, সরকারি সম্পত্তি বিক্রি করেন, কোঅপারেটিভের জায়গা বিক্রি করেন। আমরা আজকে দীর্ঘদিন ধরে এই বিষয়টা জানতাম যে একটা সরকারি জমি উনি কীভাবে অবৈধভাবে বিক্রি করেন। আমাদের 4 তারিখের পর সরকার এসেছে এবং এই সরকার আসার পর আমরা জানি যে আমরা এই জায়গাকে আবার প্রশাসনিকভাবে ফিরে পাবো। পুলিশ তৎপরতার সাথে এই জায়গা ইন্টারোগেশন করে কী অবস্থায় রয়েছে এবং কী জায়গা আছে তা মানুষের জন্য আবার ফিরিয়ে দিবে, এই আস্থা রাখছি। পাশাপাশি যিনি অবৈধ কাজ করছেন এবং দেখলেন তো আপনারা সামনের দিকে যে কীভাবে অনৈতিকভাবে উনি অনৈতিক কাজকে নৈতিক বানানোর জন্য গলা জোর করে কথা বলছেন। দীর্ঘদিনে এই মালদা জেলার উনি একজন বরিষ্ঠ রাজনৈতিক নেতা, দীর্ঘদিন ধরে উনি বিধায়ক, রতুয়ার দীর্ঘদিন ধরে উনি জিতে এসেছেন। আজকে দেখুন এই বয়সকালে উনি যেভাবে সরকারি সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করেছেন, তাই আমরা আজকে সকলে মিলে এসে একটি বিক্ষোভ দেখিয়েছি এবং আমরা চাই যাতে সরকারি সম্পত্তি আবার পুনরুদ্ধার হোক, মানুষের জনগণের যা সম্পত্তি তার সাথে আবার ফিরে আসে। দেওয়া হলো রীতিমতো। দেখুন উনি বয়স্ক মানুষ, উনি দীর্ঘদিন ধরে রাজনীতি করেন, উনি একজন দেখছেন যে ওনার বিরুদ্ধে আমরা স্লোগান তুলেছি, তাই জন্য উনি ক্ষিপ্ত হয়ে দিয়েছেন। এটা স্বাভাবিক বিষয়, এটা হতেই পারে। তবে এতটুকু বলতে পারি উনি অনৈতিক কাজে যুক্ত এবং এই মানে আমরা চাই যে এই নৈতিক যাতে জায়গাটা যাতে আবার মানুষ ফিরে পায়। বলছি রেজিস্ট্রির ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি উনি নিজে রেজিস্ট্রি দিয়েছেন এই জায়গা, উনি দায়িত্ব থাকাকালীনই উনি এটা নিজে রেজিস্ট্রি দিয়েছেন এবং এই যে আত্মসাৎ, উনি যেই জায়গার ভ্যালু সেই অনুযায়ী অল্প পয়সায় উনি বিক্রি করেন এবং পুরো পয়সা আত্মসাৎ করার একটা পরিকল্পনা উনি করেছিলেন। হয়তো তৃণমূল সরকার যদি থাকতো, যদি সরকার পরিবর্তন না হতো, হয়তো আমরা জানতে পারতাম না, এলাকার মানুষ প্রতিবাদ করতে পারতাম না। আজকে সরকারের পরিবর্তন হয়েছে, আজকে মানুষ আমরা দাঁড়িয়ে থেকে আমাদের জায়গা আমরা ফিরে পেতে চাইছি, তাই জন্য আমরা নেমেছি। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।